নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এই মুহূর্তের বড় খবর, টিটাগড় থানা থেকে ঢিলছড়া দূরত্বে পুলিশেরই প্রিজম ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুটি চালকের। ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয় ঘটনাস্থল সংলগ্ন এলাকা জুড়ে। ঠিক কি হয়েছিল বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদের কি আপডেট রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে, টিটাগড় হেলাপাড়ার বাসিন্দা সুজল হেলা, 16 বছর বয়স। সে সকালবেলা স্কুটি নিয়ে সে কিন্তু টিটাগড়ের দিক থেকে খড়দহের দিকে যাচ্ছিল বিটি রোড ধরে, এবং সেই সময় দ্রুত গতিতে পুলিশের একটি প্রিজন ভ্যান সেই গাড়িটি কিন্তু বিটি রোড দিয়ে যাচ্ছিল, এবং সেই সময় কিন্তু যখন সুজল হেলা যখন রাস্তা পার হতে যায় স্কুটি নিয়ে, তখন সেই প্রিজন ভ্যান সুজল হেলাকে ধাক্কা মারে, এবং সজোরে ধাক্কা মারার পরে কিন্তু স্কুটি থেকে ছিটকে পড়ে যায় সুজল হেলা নামের যুবক। তারপরে কিন্তু সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরে এই খবর যখন এলাকাতে পৌঁছায়, তখন কিন্তু এই যে সুজল হেলার মানে যারা প্রতিবেশী অর্থাৎ হেলাপাড়ার যারা বাসিন্দা, তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন, এবং তারা কিন্তু টিটাগড় থানার সামনে কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভ দেখান, এবং এই যে প্রিজন ভ্যানের যে পুলিশের গাড়ির চালক, তার গ্রেফতারি এবং শাস্তির দাবিতে তারা বিক্ষোভ দেখানো শুরু করেন, এবং কিছুক্ষণ যেন পথ অবরোধ হয়। তারপর কিন্তু এলাকার স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি, তারা যখন ঘটনাস্থলে আসেন, এসে পুলিশের সাথে আলোচনা করার পরেই মধ্যস্থ হয়, এবং তারপরে কিন্তু অবরোধ ওঠে, এবং যতক্ষণ না পর্যন্ত এই অপরাধী অর্থাৎ পুলিশের গাড়ি চালককে গ্রেফতার করা হবে, যদি না করা হয় তাহলে কিন্তু পরবর্তী সময় আবার তারা টিটাগড় থানার সামনে অবরোধ করে বিক্ষোভ দেখাবে, এমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা তারা ক্ষোভ প্রকাশ করেছে। পিয়ালি, অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো, শুনবো এক প্রত্যক্ষদর্শী কি জানাচ্ছেন। भाई डाब गिरा था तो हमको जैसे हमको आज पैसा नहीं दिया, हमको बोला हम देंगे पैसा। वो डाब गिरा था, वो नीचे में था, तो नीचे का स्कूटी घुमा रहा था। E78 ओवरटेक करते हुए आगे बढ़ा। हाँ, ये कटा रहा था, ये गाड़ी ओवरटेक 78 बस को ओवरटेक करते हुए आया, तो हम लोग उधर देख रहे, और उधर देखते देखते मेरा दोस्त को मार दिया। एक बार तो मारा, फिर जो पीछे किया उसको फिर वो आपका ऊपर से चला गया। हाँ, और ड्राइवर बहुत ज्यादा नशा में था। ड्राइवर बहुत ज्यादा नशा में था। वो क्या खड़े थे, मतलब स्कूटी पे थे या फिर खड़े थे रास्ते के साइड? रोड का ऊ फुट में थे, जो टाप दुकान का वहाँ पे खड़े थे। हाँ, स्कूटी पे नहीं बैठे थे। स्कूटी में स्कूटी पकड़ के बैठा हुआ बैठे। हाँ, और साथ में टाप के। উল্লেখ্য, এদিন সকাল 9টা নাগাদ ভাইকে স্কুলে ছেড়ে বাড়ি ফেরার সময় টিটাগড় থানা থেকে ঢিলছড়া দূরত্বে পুলিশেরই প্রিজম ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো সুজল হেলা নামে এক যুবকের। টিটাগড় পৌরসভার অন্তর্গত 23 নম্বর ওয়ার্ডের হেলাপাড়ার বাসিন্দা সে। মূলত রাস্তা দিয়ে যাওয়ার সময় স্কুটিকে ওভারটেক করতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি অভিযোগ জানাচ্ছেন তারা, শুনবো। টিটাগড় থানা, এখানে একটা সিগন্যাল হওয়া উচিত, একটাও সিগন্যাল নেই। পুলিশের গাড়ি ধাক্কা মেরে আমার ছোট ভাইকে মেরে ফেললো। ঠিক আছে, এবার বাঁচানোর জন্য ড্রাইভারকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, ঢোকানোর পর ওই ছেলেটাকে হসপিটালে পাঠিয়েছে। ঠিক আছে, আমি পুরো রাস্তা জ্যাম করব, আর মন্দির ছাড়া পুরো ক্যাচড়া হয়ে যাবে। ঠিক আছে, বাচ্চাটা মারা গেল। ঠিক আছে, আর এই গাড়িটা মেরেছে, দেখাও এই যে পুলিশের গাড়ি আছে। তো তোমার নাম কি? তোমার নাম কি আছে? আমার নাম দীপক। পুলিশ, আমিও এখান থেকে যাতায়াত করতাম, এখানে কোনো সময় ট্রাফিক পুলিশ আমরা দেখিনি। আজকে কিন্তু একটা বাচ্চার জীবন চলে গেছে, আজকে ওনারা ট্রাফিক পুলিশটা দিয়েছে। কেন দিয়েছে? আজকে কেন দিয়েছে? আজকে একটা বাচ্চার জীবন চলে গেল ওর জন্য। এর জন্য করা উচিত, ওনাকে সাজা দেওয়া উচিত, এটাই আমরা চাই। আজ ওনার বাচ্চা হয়েছে, আমরা কেউ না, আমরা শুনেছি বলে আমরা এখানে এসেছি। আপনারা এলাকাবাসী? হ্যাঁ, আমরা শুনেছি, আমাদেরও হতে পারে। একদম, আমরাও বাচ্চা নিয়ে বেরাই, ছোট ছোট বাচ্চা নিয়ে, আমাদেরও বাচ্চারা স্কুলে পড়ে। আজ ওনার সাথে হয়েছে, তার যদি আমাদেরকেও না দেখা, আমাদেরকেও যদি চেপে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে টিটাগড় থানার সামনে জমায়েত এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ। কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। সকালবেলাও টিফিন করতে বেরিয়েছিল বাইক নিয়ে, আসার পথে একটা দুর্ঘটনা হয়ে গেছে। তাতে এখন আমরা শুনলাম যে ছেলেটি মারা গেছে।
তার জন্য যা যা করণীয় আমরা এসিপি সাহেব এসছেন আর টিটাগড় থানার আইসি আছেন, ওনার সাথে কথা বললাম। অবিলম্বে আমরা ডিমান্ড করছি ড্রাইভারটাকে আগে অ্যারেস্ট করা হোক, আর তারপর যা যা পরিবারের সাথে যা যা কম্পেনসেশন বা ওর যা যা আছে সব করতে হবে, সেটাই আমরা ওনার দাবি করলাম। সেটা সিসিটিভি ফুটেজ দেখে বোঝা গেল যে ও একটা অটোকে ধাক্কা মেরে পড়ে গেছে, পরে গাড়িটা এসে ওর উপর থেকে বেরিয়ে গেছে। এখন এটাই আমরা দেখলাম সিসিটিভি ফুটেজ, ওই পরিবারের কয়েকটা সদস্যকে নিয়ে গিয়ে ওরা দেখাচ্ছেন। যাই হোক, যেটা হয়েছে অন্যায় হয়েছে, আমরা করছি, দেখছি, ওকে বলেছি অ্যারেস্ট করতে, যাতে ড্রাইভারকে। হ্যাঁ, ওরা তো বলছে যে অন্য গাড়ি হলে তো পালিয়ে যেত, কিন্তু আমাদের ড্রাইভার আছে, আমরা তোকে অ্যারেস্ট করবোই। কোথায় যাবে? তোকে অ্যারেস্ট করবো। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে পৌঁছায় টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবশেষে অবরোধ তুলে নেন উত্তেজিত জনতা। রাজা দে ও সুফল মজুমদার, 7 নাভিক নিউজ, টিটাগড়। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।